নমস্কার। আজকে বলছি খাওয়া দাওয়ার পরে জল পান বিষ পান কেন। ভোজন করার পরে বা খাওয়া দাওয়ার পরে শরীরে এক প্রকার উষ্ণতা অনুভব হয়। কেন এমন হয়? কারণ অন্ন অর্থাৎ ভাত গরম, এবং ওই গরম ভাত খাওয়ার মাধ্যমে পেটে পৌঁছয় এবং জলরাশি ওই ভোজন হজম করার কাজে লেগে যায়, এবং অন্নের গরম থেকে উৎপন্ন গ্যাস নির্দিষ্ট পথে বাইরে বেরিয়ে আসে। কিন্তু সঙ্গে সঙ্গে জল পান করলে জলের শীতলতায় ওই গ্যাস বাইরে বেরোতে পারে না, এবং এর ফলে অনেক রোগের সৃষ্টি হয়। আর একটা বলবো, পুজো, আরতি এবং অন্যান্য ধার্মিক কাজ করার সময় হিন্দুরা শঙ্খ বাজায় কেন? শঙ্খ বাজানোর পেছনে হিন্দু বর্গের সম্পূর্ণ রূপে ধার্মিক আস্থা রয়েছে। অথর্ব বেদে চতুর্থ 10:2 অনুযায়ী শঙ্খধ্বনি যত দূর পৌঁছয় শেষ পর্যন্ত রাক্ষস কুল ধ্বংস হয়ে যায়। যুদ্ধক্ষেত্রে শঙ্খ বাজিয়ে শত্রুকে আহ্বান করে তাদের মনে ভয় উৎপন্ন করা হয়। মহাভারতে শ্রীকৃষ্ণের শঙ্খধ্বনি শুনে কৌরব কুলের সকলের হৃদয় কেঁপে উঠেছিল। পুজোতে শঙ্খ বাজানোর তাৎপর্য হলো যে দেবী বা দেবতার পুজো করা হচ্ছে, তার জয়ধ্বনি শঙ্খ বাজিয়ে করা হয়। শঙ্খধ্বনির পেছনে বৈজ্ঞানিক কারণ হলো, যারা শঙ্খ বাজায় তাদের হাঁপানি, শ্বাসরোগ, ফুসফুসের রোগ, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি হয় না। যদি কেউ কথা বলার সময় তোতলায় তবে তার বারবার শঙ্খ বাজানো উচিত, তোতলামি কমে যাবে। নমস্কার, ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন।